হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে স্যার নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছে। তো আজকে হলো গিয়ে শুক্রবার, এখন বাজে 8টা। তো দেখো কি পরিমাণে রোদ। আজকে সারাটা দিন খুবই কষ্টকর হবে। আর তার মধ্যে আবার লোডশেডিংয়ের তো চাপ আছে। লোডশেডিং যদি মানে কন্টিনিউ থাকে তাহলে তো মুশকিল। কি বলবো, আর এক গরম, তার মধ্যে লোডশেডিং। আর পারাই যাচ্ছে না রোদ দেখে। সকাল সকাল রোদ দেখেই ভয় লাগছে, সারাদিন যে কেমন কাটবে কে জানে। যাই হোক, একটু পরে ডিউটির জন্য বেরোবে। আর ছেলে এখনও ঘুমোচ্ছে, ওঠেনি এখনও। তো যেহেতু এখন স্কুল নেই, ওই জন্য খুব একটা তাড়াও করি না, ভালো করে ঘুমিয়ে নেয় এই আর কি। তো এই তো সকাল সকাল, তো আমি সকালে যে সকাল আর কোথায় 8টা বাজে, সকাল সকাল আর কি ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর একটু প্রাণায়াম করলাম। তো কালকে রাত্রে আমি শোয়ার পর কখন যে ঘুমিয়েছি আমি জানিও না। ঘুমটা অনেক গভীর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে না, চোখগুলো একদম ফুলে গেছে। যাই হোক, খুব নিশ্চিন্তে কালকে দিনটা ঘুমিয়েছি। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ ছেলে ওঠার পর থেকেই আমার সারাদিনের কাজকর্ম শুরু হয়। তো এখনও ঘুমোচ্ছে, আর 5-10 মিনিট আমি একটু ভিডিও কিছু এডিট করার বাকি আছে, সেগুলো একটুখানি কমপ্লিট করব। তো এই যে ছেলে উঠে পড়েছে, তো ওকে একদম ফ্রেশ করে দিয়েছি, স্নান কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এখন আমরা নিচে যাব খাওয়া দাওয়া করার জন্য। তো চলো বাবা, উঠো 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 উঠে পড়ো। তো নেল কাটার দিয়ে এই তো দুজনে নখ কাটলাম, ও কাটলো আমিও কাটলাম। কারণ সপ্তাহে শুক্রবারটারই অপেক্ষা করে থাকি, নাহলে এইবারে কাটা যায় না, ওইবারে কাটা যায় না। কত নিয়মের শেষ নেই, নিয়ম চলছে। তো যাই হোক, শুক্রবার করে বা রোববার করে কাটা হয়। তো দুজনেই একবারে নখ কেটে নিলাম। বাবা ওঠো ওঠো ওঠো, চলো 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 চলো। তো এখন আমরা খাচ্ছি ব্রেকফাস্ট, মানে আমি খাবো, ওর ভাত খাওয়া হলো। তো আমি নিয়েছি এই যে মুরগি নিলাম, খইয়ের মুরগি খেতে ভালো লাগে, তো ওটাই ও খাচ্ছে। খাও, আমিও খাই। আর কি বলবো, চারিদিকের গতকাল আহমেদাবাদে যে ট্রেন ক্র্যাশ হলো, কি বলি আর। আসলে গতকাল আমি ছিলাম হচ্ছে নার্সিংহোমে। মার হিমোগ্লোবিন কম ছিল, তো মাকে 2 দিন অ্যাডমিট রাখা হয়েছিল। তো হিমোগ্লোবিন মানে ব্লাড দিয়ে গতকাল খালি জাস্ট মায়ের ছুটি হয়েছে। তো আমি গাড়ি নেওয়ার জন্য নিচে এসেছিলাম, মানে গাড়ির ড্রাইভার এসেছিল, তো ওকে আনার জন্য নিচে এসেছি। তখনই নিউজটা দেখলাম যে আহমেদাবাদে এরকম দুর্ঘটনা হয়েছে, প্লেন ক্র্যাশ হয়েছে। মানে এত প্যাথেটিক না, জাস্ট বলার না। কত বাচ্চা ছিল ওখানে, খুবই খারাপ লাগছে। কি বলবো, এখন কখন যে কি হচ্ছে বলা খুবই মুশকিল। আবার মায়েরও মঙ্গলবার মায়ের চেন্নাই যাওয়ার রয়েছে, মায়েরও ফ্লাইটের টিকিট খালি জাস্ট কাটা হয়েছে। এখন মাকে তো খবরটা মাও পেয়েছে যে এরকম প্লেন ক্র্যাশ করেছে, আর ভয়ে তো মা একদম যে কী করবো, কোথায় কোন প্লেনে যাচ্ছি না যাচ্ছি সব কিছু বারবার জিজ্ঞেস করছে। আসলে কপালেরও ব্যাপার রয়েছে, ভাগ্যেরও ব্যাপার রয়েছে। যা হলো জিনিসটা খুবই প্যাথেটিক হয়েছে, খুবই দুঃখজনক, বলার ভাষা এর মধ্যে নেই। তো ওগুলো খবরই যে দেখছি, সকাল থেকে দেখছি, আর কি করা যাবে। তো দুপুরের আজকে রান্না বান্না হলো এখানে রুই মাছের আলু আর পটল দিয়ে পাতলা করে ঝোল করা হয়েছে। এখানে রয়েছে কোয়াশের ডগার তরকারি। তো এটা আমি সকালে একটুখানি খেয়েছিলাম, এটা খুবই সুন্দর হয়েছে আজকে। আসলে এত পরিমাণে গরম পড়েছে না, কি বলবো। আর এই যে আমার ছেলে, ওর খাওয়া দাওয়া কমপ্লিট, এখনও শুয়ে রেস্ট নিচ্ছে। তো এখন আমিও তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে তখন ওকে নিয়ে ঘুম পাড়িয়ে দেবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে গিয়ে 7টা। তো সন্ধ্যাবাতি দেওয়া হলো। তো আজকে ঘরের মধ্যে একটু ধুনো দিয়ে দিয়েছি, তো যার জন্য একটু হয়তো ধোয়া মনে হচ্ছে।
পুরো বাড়ি ভালো করে আজকে ধুনো দিলাম। আর এই যে এখন ছেলেরও খাওয়া দাওয়া হয়েছে, তো এখন ওকে পড়াতে বসাবো, কারণ প্রায় 4-5 দিনও টানা পড়ানো হয়নি, মানে একটু ব্যাঘা ধরে গেছে। তো ওকে এখন আবার লেখাগুলো প্র্যাকটিস করাতে হবে, কারণ ওদের যতটা চর্চা হবে তত ওদের কাছে জিনিসগুলো ক্লিয়ার হবে। আর চর্চা যদি না থাকে, বিশেষ করে লেখার চর্চাটা যদি না থাকে, তাহলে কিন্তু ওরা ভুলে যাবে। কারণ এত পরিশ্রম করে ওকে আমি অ্যালফাবেটগুলো শিখিয়েছি, তো সেগুলোকে এখন ওকে কন্টিনিউয়াসলি আমাকে করেই যেতে হবে। যদিও মনে আছে, ভুলেনি। তো এখন ক্যাপিটাল লেটার ABCD যেরকম ওর একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, তারপরে 1 to 20, তারপরে এদিকে সরেও সরেয়া। তো এখন হচ্ছে ওকে আস্তে আস্তে ছোটো হাতের মানে স্মল লেটারের ABCDটাও শেখাতে হবে। কারণ এবছরে ওকে আবার নতুন স্কুলের জন্য প্রিপেয়ার করছি, কারণ সেপ্টেম্বরে ওর 4 বছর কমপ্লিট হবে। অক্টোবর কি নভেম্বর নাগাদ হচ্ছে স্কুলগুলোতে ফর্ম ফিল আপ শুরু হবে। তো সেই জন্যই ওকে নিয়ে এখন ভালো করে আমাকে প্রিপারেশন নিতে হবে, কারণ নতুন স্কুলে যাওয়া, ইন্টারভিউ হয় ওদের, আবার মানে পরীক্ষাও হয়, কারণ ওদের ওরাল অনেক কিছু জিজ্ঞেস করে, তার সঙ্গে হয়তো কিছু কিছু রিটেনও দেয় করতে। তো দেখা যাক কি হয়। প্ল্যানিংটা অনেক কিছু আছে, এখন পুরোটাই ডিপেন্ড করছে ওর উপর, কোথায় চান্স পায় না পায় তারও ব্যাপার রয়েছে। তো আমি যেটা ডিসাইড করেছি যে ওকে ICSE বোর্ডে দেব না, CBSE বোর্ডে ওকে দেব, কারণ CBSE বোর্ডে হচ্ছে প্রেশারটা কম থাকবে। আর ICSE বোর্ডে ভাইকে দেখতাম এত পরিমাণে প্রেশার, ওদের মানে চাপ, মারাত্মক রকমের চাপ। তো ওটা আমি ওকে দিতে চাইছি না। আমি চাই যে ও খেলাধুলোও করবে, পড়াশোনাও করবে, সব কিছুই করবে, মানে অ্যাক্টিভিটিগুলোর মধ্যেও থাকবে, তার সঙ্গে পড়াশোনা যেটা থাকে সেটা তো করবেই। আর এই তো করবো, দেখা যাক এখন ও কী করে না করে তার উপর। আর আসলে আমি ওকে প্রেশার দিতে চাইছি না, ওকে প্রেশারাইজ আমি করবো না, ভালোভাবে পড়াশোনাটাও যাতে কন্টিনিউ করে তারই প্ল্যানিং করে রেখেছি। তো যাই হোক, চলো এখন ওকে পড়াতে বসে। তো রাতের এই যে খাবার এখন গরম করা হচ্ছে। তো দুপুরবেলা শ্বশুরমশাই আর শাশুড়ি মাকেও মাছের ঝোল খাইনি, তো এখন রাত্রেও তো আর খাবে না মাছের ঝোল। এখন এতগুলো মাছ পড়ে আছে, এতগুলো মাছ কে দিয়ে খাবে? আমি খাবো, ছেলে আর হচ্ছে বর খাবে। আর এদিকে এই যে ভাতটাও গরম করে নিয়েছে। আর যেটা আজকে খেতে ইচ্ছা করছিল, এই যে পায়েস, আজকে আবার পায়েস খেতে ইচ্ছা করছিল, তাই এই যে পায়েস বসিয়ে দিয়েছি। পায়েসটা বানাই, রাত্রেবেলা অল্প খাবো, মেনলি খাবো হচ্ছে কালকে। এটা বাসি হলে পরে পায়েসটা বেশি টেস্ট হয়। চলো করতে থাকে। তো যাই হোক, আমরা এই যে শুয়ে পড়েছি, এত বেশি পরিমাণে গরম, তো এই যে এসি চালিয়েছি, আর তার সাথে তো নিতে হবে ব্ল্যাঙ্কেট। আর এই যে ওর বাপ বেটা কি দুষ্টামি লাগাইছে। এই করিস না বাবা, এখন আর ওগুলা করিস না বাবা, চলো শুয়ে পড়ি। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট। ভালো থেকো সবাই।